নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার খুবই পছন্দের একটি রেসিপি মুড়ি ঘন্ট। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি মুড়ি ঘন্ট বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা। সবজির মধ্যে নিয়েছি আলু ছোট ছোট করে কাটা, পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, সর্ষের তেল, চিনি, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, একটা জায়ফল আর কিছু গোটা গরম মশলা। আর নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ চাল, 1 চামচ করে রসুন আর আদা বাটা, আর কিছু কাজু আর কিছু কিশমিশ। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা, জায়ফল, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার শুকনো কড়াইতে গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন চালগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার চালগুলোকে আমি নামিয়ে নেব। তারপর চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছের মাথাগুলোকে এইভাবে কেটে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এবার তেল গরম হয়ে গেলে মাছের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। ফোড়ন হিসাবে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা, পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দেব রসুন বাটা, এটাকেও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে নেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোগুলো গলে গিয়েছে। এবার ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কাজু আর কিশমিশগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। আপনারা অবশ্যই করে গরম জল দেবেন। আমি এখানে 4 কাপ জল দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে জল দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। তার 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব। মাঝে দুবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর অল্প একটু চিনি। আর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন মুড়ি ঘন্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা ভাত দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে এই রেসিপিটি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে।